এই দেখুন একদম ঝনঝনে একদম সত্যি মজা মজা ফ্রেঞ্চ ফ্রাই একদম মজা মজা ফ্রেঞ্চ ফ্রাই কাকে বলে বন্ধুরা একদম এই দেখুন ও বন্ধুরা আজকের হবে বাড়িতে একদম ফ্রেঞ্চ ফ্রাই একদম দোকানের মতো হবে বন্ধুরা আপনারা সহজে বানিয়ে নিতে পারবেন জমজমাট রেসিপি এমন একটা টিপস থাকবে বন্ধুরা সেই টিপস ফলো করলে পুরো একদম দোকানের মতন হবে একদম জমজমাট একটা রেসিপি আর সব বন্ধুরা বানিয়ে নিতে পারবে এটাই সবথেকে মজা আছে সাধারণ কায়দায় একটা এত বন্ধুরা আজকে যে রেসিপি আমরা বানাচ্ছি এটা কিন্তু বাড়িতেই মাত্র কয়েকটা উপকরণ দিয়েই সুন্দর বানানো যাবে আর দোকানের মতো সেই মজা কিন্তু আসবে দেখুন ফ্যান্টাস্টিক এই রেসিপি একদম মশলা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি আর এবার দেখুন বন্ধুরা একদম আজকে যে মশলা আমরা ইউজ করছি এই মশলা ইউজ করলে এর টেস্ট অসাধারণ লাগে আর বাড়িতে কিন্তু হাতের কাছে পাওয়া যায় এই সমস্ত মশলা এইভাবে নিয়ে একটু সস দিয়ে মুখের মধ্যে দিলে মিলিয়ে যাবে কি টেস্ট সত্যি আলাদাই মজা একদম মানে নমস্কার বন্ধুরা অপু কিচেনে জমজমাট আজের রেসিপি হতে চলেছে বন্ধুরা যার নাম হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই বন্ধুরা আর এই ফ্রেঞ্চ ফ্রাই অনেকে দোকান থেকে কিনে খান কিন্তু বাড়িতে অল্প খরচে হবে সব ঘর পরিবার খাবে সব আনন্দে খাবে বন্ধুরা এর মধ্যে অনেক রকম টিপস আছে বন্ধুরা সেই টিপস ফলো করলে একদম দোকানের চেয়েও সেরা হবে আপনার ফ্রেঞ্চ ফ্রাই তা কীভাবে বানাই আপনার সঙ্গে থাকুন দেখতে থাকুন আর এই আলু দিয়ে আজকে বানাতে চলেছি একদম ফ্রেঞ্চ ফ্রাই বন্ধুরা চলে আসুন বন্ধুরা গরম গরম একদম জল হয়ে যাবে চায়ের সাথে খাবার সাথে গল্পে আড্ডায় যখন খুশি খাবে বন্ধুরা ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য আলুগুলো প্রথমে দেখুন বন্ধুরা এটা ছাড়িয়ে নেবো বন্ধুরা এই দেখুন বন্ধুরা আজকে বন্ধুরা জমজমাটি রেসিপি ফ্রেঞ্চ ফ্রাই আর এই যে ফ্রেঞ্চ ফ্রাই আর এই যে বন্ধুরা ফ্রেঞ্চ ফ্রাই বন্ধুরা যে আলু নেবেন বন্ধুরা একটু বড় সাইজের আলু নেবেন হ্যাঁ 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 ঠিক ঠিক সেই জন্য দেখুন আমাদের কিন্তু বড় আলু নেওয়া হয়েছে চন্দ্রমুখী হোক আর জ্যোতি হোক আর যে কোনো আলু হোক বন্ধুরা বড় লাগে সব আলুরই ফ্রেঞ্চ ফ্রাই হয় কোনো অসুবিধা নেই বন্ধুরা যে আলু আপনারা বাড়িতে ইউজ করেন ওই আলু দিয়ে করবেন কোনো অসুবিধা নেই মানে মন চাইলে বাড়িতে এখন বানিয়ে নিয়ে যাবে ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি আর মজার বিষয় ফ্রেঞ্চ ফ্রাইটা খেতে খুব দুর্দান্ত লাগে আর মানুষজন কিন্তু বেশি যে কিনে খায় ফ্রেঞ্চ ফ্রাই মানে বাড়িতে মনে করে যে ফ্রেঞ্চ ফ্রাই হয়তো সুন্দর হবে না বানানো যাবে না কিন্তু না সঠিক পদ্ধতি অবলম্বন করলে নিশ্চয়ই খুব সুন্দর হয় আর সহজে বাড়িতে বানানো যায় কেন হবে দেখুন কত সুন্দর হবে কত সহজ সাধারণ পদ্ধতিতে হবে আমাদের আজকে রেসিপি ফ্রেঞ্চ ফ্রাইস একদম এই দেখুন আমি আলুগুলো প্রথমে ছাড়িয়ে নিচ্ছি বন্ধুরা দেখুন বন্ধুরা একদম আর আমি নিয়েছি আলু দেখুন বন্ধুরা একদম বড় বড় বিগ সাইজের এই দেখুন ফ্রেঞ্চ ফ্রাই মানেই খুব সুন্দর মুখরোচক মুখে লাগে সেরকম একটা রেসিপি বন্ধুরা এবার এই আলু দিয়ে দেবো জল বন্ধুরা জলটা ইউজ করতে হবে বন্ধুরা আর এখানে একটা জল নিয়েছি দেখুন বন্ধুরা কিছু সাধারণ সাদামাটা কায়দায় আমাদের আজকে রেসিপি হবে এই দেখুন জল এবার বন্ধুরা দেখুন এই আলুগুলো আমি কীভাবে কাটিং করি আলুটা প্রথমে বন্ধুরা ছাড়িয়েই জলে ফেলে দেওয়া হয়েছে হ্যাঁ এই জলে দিতে হবে বন্ধুরা হ্যাঁ ফ্রেঞ্চ ফ্রাই বানাতে গেলে জল হাতের কাছে অবশ্যই রাখতে হবে কারণ এর মধ্যে যে জলটা যে রেসিপির জন্য স্টার্চ আছে বন্ধুরা সেগুলো বেরিয়ে যাবে আর এর গায়ে যে খোসাগুলো আছে বন্ধুরা হ্যাঁ একদম পরিষ্কার করে ছাড়ালে ভালো হয় বন্ধুরা এই দেখুন এবার এই যে ফ্রেঞ্চ ফ্রাই করার জন্য আমি এই আলুটা প্রথমে মাঝখান দিয়ে দেখুন কেটে দিলাম দেখুন আর দিয়ে বন্ধুরা ফের আবার দেখুন বন্ধুরা এইভাবে কাটবো এই দেখুন আমার তো বন্ধুরা ফ্রেঞ্চ ফ্রাইস খেতে খুব দুর্দান্ত লাগে আর এবার এটাকে আপনি যেরকম খুশি এই যে কেটে জলের মধ্যে ফেলতে হবে সবসময় জলে জলে হ্যাঁ এই দেখুন
ফ্রেঞ্চ ফ্রাইস মানে বন্ধুরা খুব সুন্দর। হ্যাঁ আমি তো দেখেছি মানুষজন কিন্তু বেশ দোকানে গিয়ে ফ্রেঞ্চ ফ্রাইটা কিনে খুব সুন্দর খায়, ধরে ধরে খায়, সুন্দর খায়। কিন্তু বাড়িতে যদি সেটাই হয়, বানানো যায়, উপকরণ সাধারণ দিয়ে একদম কি লাগে, বিশেষ কিছু তো লাগে না তেমন একটা। আর আলু মুদিখানা দোকানে বন্ধুরা মন চাইলে কিনে নেয়, যা তো মনে হয় বাড়িতে আলু থাকে প্রায় সবারই। হ্যাঁ, এবার মোটামুটি ছোট কম বেশি। আলু হলে ছোট মতো হবে, হুম, একটু বড় হলে হ্যাঁ। বড় দেখতে হবে, দুর্দান্ত ফ্রেঞ্চ না ফ্রাই তো বানাতে অন্য পারবেন কিছু বাড়িতে। নয় বন্ধুরা, এর মধ্যে কোনো বিশেষ অন্য হ্যাঁ, বিশেষ কিছু নয়। হ্যাঁ। হুম। এই দেখো। বন্ধুরা যে আলুগুলো কাটছি বন্ধুরা, একটু মোটা মোটা সাইজের কাটবেন, খুব সরু কাটতে যাবেন না। মানে এইটার যে রেসিপি চলছে এর জন্য এরকম কাটিংটা দরকার। এই একদম একটু এই যে পুরু শুরু হবে, এই যে পুরু শুরু। হ্যাঁ, এমনি মানে যে এমনি কাটিং করা হয় অনেক সময় যেগুলো সরু সরু সেটা না, না একটু মোটা সোটা। এইগুলো মোটা দেখুন সোটা কাটিং করে রাখা রয়েছে ঠিকই তো, হুম, মানে এইগুলো সেরকম খুব সরু না, না হাতে করে মানে ধরলে বোঝা যাবে যে না মোটা। না হুম। একদম দেখুন এই কত যে সুন্দর দেখুন। দেখুন, হুম। এই দেখুন মানে বেঁকে যাচ্ছে না, না। হাতে করে ধরলে মোটামুটি স্ট্রং রয়েছে। একদম দেখুন, এই দেখুন। আর বেশ লম্বা লম্বা এইরকম হলে কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এই দেখুন। তবেই ধরে খেতে মজা। এইগুলো তো এই দেখুন। ফ্রেঞ্চ ফ্রাই তো, তবেই তো মজা। হ্যাঁ, তা বন্ধুরা হুম, বাড়িতে বানাবেন, হুম। যেমন খুশি বানাবেন, কোনো অসুবিধা নেই, হ্যাঁ, এটা কিন্তু ঠিক। আমরা বলছি হয়তো বড় আলু দিয়ে, যদি একটু সামান্য ছোটই হয় কি হবে? কিচ্ছু হবে না। এবারে হ্যাঁ, এরকম কোনো ব্যাপার না। দোকান থেকে যখন কিনে নিয়ে আসবেন, ফ্রেঞ্চ ফ্রাই বানাচ্ছেন, মন করছেন বা আছে যেগুলো বাড়িতে হয়তো বেছে নিয়ে বানালেই তো হবে, অসুবিধা কোনো কারণ নেই। ছোট হলেও হবে, হ্যাঁ, হবে, কোনো কেন অসুবিধা হবে নেই। না? আমরা সেটাই তো ব্যাপার। রেসিপি বানাচ্ছি বলে সেটাই দেখতে শুনতে ভালো হবে, যেটা একদম পরিষ্কার কথা, বাংলা ভাষা, সেই ঠিক। জন্য একদম বড় বড় আলু নিয়েছি। হুম। আপনারা ছোট এই তো। আলু নিলে কোনো অসুবিধা না, টেস্টের কোনো প্রভাব নেই, হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক একদম তাই, ঠিক আপনাদের তাই। বেস্ট হবে। হুম। রেসিপি বন্ধুরা সবার জন্য মন চাইলে বাড়িতে বানাতে পারবে, ঠিকই। এই আলুটা কাটিং করা হচ্ছে। এবার যেভাবে আমি কাটছি দেখুন, হুম। এইভাবে কাটছি। মানে এরকম না যে ফ্রেঞ্চ ফ্রাই মানে দোকানে কিনে খেতে বাড়িতে হবে না, ইজিলি হবে, কেন হবে না? একদম একদম কিছু টিক্স রয়েছে, ব্যাস সাধারণ উপকরণ দিয়ে হবে, আর সুন্দর ফ্যান্টাস্টিক হয় বন্ধুরা। এত সুন্দর হয় যে মজা আসবে যে হ্যাঁ বাড়িতে হলে এত দারুণ একটা জিনিস, এরকম ব্যাপার একদম, খুব একদম। সুন্দর লাগে। অ্যাকচুয়ালি বন্ধুরা শুধু যে মানে খেয়ে মজা তা নয়, বাড়িতে যখন কোনো জিনিস বানানো হয় বেশ নতুন কিছু হয় হয়তো হলো, খুব একটা আনন্দ হয়। হুম? সেই আনন্দ কোথায় পাওয়া যায়? কিনলে তো কেনাই যায়, কিনে খাওয়া যায়, কিন্তু সেটা তো কিনতে পাওয়া যাবে না। পাওয়া যাবে না। হ্যাঁ, ওটাও তো অনেক ভালো লাগা। আমাদের বন্ধুরা কাটিং মোটামুটি কিন্তু কমপ্লিটের পথে। একদম আর যেমনটা ভাই বলছিল, সবগুলো কেটে কিন্তু একদম জলে ছিল, জল থেকে তোলা হচ্ছে, কাটিং হচ্ছে, করে ফের কিন্তু সে জলেই পাঠানো হচ্ছে। দেখুন হুম। এই দেখুন জলে ফেলা হচ্ছে ফের। ব্যাস, এটা কাটিং হয়ে গেলে আমাদের কাটিংয়ের কাজ মোটামুটি কমপ্লিট। আর আমাদের কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইস এগোচ্ছে। আর এই যে হুম। জলে হুম। ভালো করে এটাকে একটু হাত দিয়ে কচলে কচলে হুম। দিলে কি হবে, চট করে এর মধ্যে থেকে স্টার্চগুলো বেরিয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, এই দেখুন জলটা অন্যরকম কালার, একটু সাদা ঘোলা হলে ঘোলা কালার ঘোলাটে, হচ্ছে। ঠিক, হ্যাঁ ঘোলাটে। বন্ধুরা এই দেখুন বন্ধুরা, জল দেওয়া হচ্ছে দেখুন, আর একদম হাত দিয়ে ভালো করে কচলে কচলে দেখুন বন্ধুরা, এর মধ্যে যে স্টার্চ আছে বন্ধুরা বাড়িয়ে যাবে। অ্যাকচুয়ালি বন্ধুরা এই যে ফ্রেঞ্চ ফ্রাইস, এটা কিন্তু অ্যাকচুয়ালি সহজ সরল একটা রেসিপি, কিন্তু কঠিন রেসিপি। সহজ সহজ সরল তখন যদি ধাপে ধাপে বানানো যায়। একদম। হুম। আর বন্ধুরা এই যে এই দেখুন, দেখুন এই বন্ধুরা, জলটা। এই জলটা এটা বন্ধুরা আলাদা কালার, একদম আলাদা কালার বন্ধুরা দেখুন। মানে আগের বার যে জলটা ছিল সেটা কিন্তু বেশি ঘোলাটে হয়েছিল, হ্যাঁ এবার কিন্তু অতটা ঘোলাটে না। ফিল্টার। হুম। আর আমাদের বন্ধুরা আছে ফ্রেঞ্চ ফ্রাইস, আছে ফ্রেঞ্চ ফ্রাইস নামটাই অন্যরকম। আবার জল দিয়ে দিচ্ছি বন্ধুরা, দেখুন বন্ধুরা দফায় দফায় জল দফায় আসছে একদম। দফায় জল যে যত দিতে পারবে হুম। ভালো করে ধুয়ে নিতে হয় বন্ধুরা। আর অ্যাকচুয়ালি বন্ধুরা ফ্রেঞ্চ ফ্রাইস যেটা বলছিলাম, নামটা একদম অন্য রকমের, যেন মনে হয় কি একটা অন্যরকম বিদেশি ব্যাপার, বিদেশি খাওয়া দাওয়া একটা, মানে হ্যাঁ মানে মনে হয় যে মানে বাড়িতে বানানোই কঠিন। হ্যাঁ, কিন্তু অ্যাকচুয়ালি এই যে ফ্রেঞ্চ ফ্রাইস বাড়িতে কিন্তু সহজ কাজে বানানো যায়, একদম, আর একদম। কড়াইতে বানানো যাবে, অন্য কিছু চাই না। আমরা উনুনিতে একদম। বানাচ্ছি, আপনারা চাইলে গ্যাসে বানান, যেরকম খুশি বানান, ইজিলি কিন্তু বানিয়ে ফেলতে পারবেন, কোনো একদম। অসুবিধা নেই।
এবার উনুনটা আমি ধরিয়ে দিচ্ছি বন্ধুরা, দেখুন বন্ধুরা আমাদের মাটির উনুন আর বৃষ্টি হয়েছিল, সেই জন্য বন্ধুরা দেখুন অন্যরকম একটু অবস্থা, তাও মনে হয় ঠিকঠাক হয়েছে, অসুবিধা নেই। আর আমরা যে পদ্ধতিতে বানাচ্ছি, আপনারা যদি ধাপে ধাপে এই পদ্ধতি ফলো করে বাড়িতে বানান তাহলে অনেক সুন্দর হবে এই ফ্রেঞ্চ ফ্রাইস। এবার বন্ধুরা কড়ার মধ্যে জল দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা, আর আজের হুকও জ্বলছে দেখুন বন্ধুরা। আর যেটা আলুটা একদম রেস্টে রেখেছিলাম বন্ধুরা, দেখুন বন্ধুরা জলটা কতটা সুন্দর ফিল্টার হয়ে আছে। এইবারে কিন্তু ঠিক, আগেরগুলো কিন্তু জলটা এতটা ফিল্টার ছিল না। এবার এই যে জলের মধ্যে আবার দিয়ে দিচ্ছি বন্ধুরা, জল থেকে ফের জলে যে কড়ার মধ্যে যে জলটা আছে ওতেই দিচ্ছি। হ্যাঁ, এবার কড়াইয়ের জলে দেওয়া হচ্ছে। আমার তো মনে হয় ফ্রেঞ্চ ফ্রাইস এমন একটা রেসিপি যা ছোটো থেকে বড় বয়স্ক একদম মানে সবার মুখে লেগে থাকে বা ভালোবাসে, এটা কিন্তু সেই রকমের একটা রেসিপি মুখর। এবার এর মধ্যে অল্প একটু নুন দিচ্ছি, কারণ এর মধ্যে যখন হালকা কুক হবে তো বন্ধুরা ভালো একটু নুনটা ওর মধ্যে যাবে আর কি। এর তার মানে কিছু টিক্স রয়েছে, সেগুলো ফলো করলে কিন্তু অল্প দিচ্ছি, অল্প। এবার এটাকে ভালো করে বন্ধুরা দেখুন জলটা কত সুন্দর ফিল্টার। এই জলটা কিন্তু অ্যাকচুয়ালি ফিল্টার হয়ে গেছে, মানে যতক্ষণ না ফিল্টার হবে এইভাবে কিন্তু সেটাকে ধুয়ে বারে বারে কিন্তু নিতে হবে। একবার জায়গা 4 বার ধুতে হবে। হ্যাঁ ঠিক। আর বন্ধুরা এবার এটাকে মিনিট 5 রাখবো, তারপরে আমরা এটাকে আবার নামিয়ে কিভাবে এটা তৈরি করি আপনারা দেখতে থাকুন। বন্ধুরা অ্যাকচুয়ালি কিছু রেসিপি এমন থাকে যেগুলো মনেই হয় যে নাম শুনলে যে এগুলো কোনো হোটেল রেস্টুরেন্ট বা কোনো জায়গাতে কিনে খাওয়ারই জিনিস, যেগুলো বাড়িতে বানানো সত্যিই হয়তো খুব মুশকিল, কিন্তু অ্যাকচুয়ালি এটা শুনতে ওই রকম, এই যে ফ্রেঞ্চ ফ্রাইস একদম গমগম একটা নাম, কিন্তু বাড়িতে বানানো যাবে, কোনো অসুবিধার কোনো কারণ নেই। গ্রাম থেকে শহর মানুষজন সবাই বানাতে হবে, কেন পারবে না বন্ধুরা? এই দেখুন বন্ধুরা একদম দেখছেন। অ্যাকচুয়ালি বন্ধুরা এর প্রধান উপকরণ আলু দিয়ে রেসিপি। আর আলু এখন বন্ধুরা মানে বাড়িতে কার না থাকে, বাড়িতে নইলে মুদিখানা দোকানে সব জায়গাতে মোটামুটি কিন্তু থাকে একদম। এবার একটা নর্মাল আবার জল নিচ্ছি বন্ধুরা, দেখুন বন্ধুরা সেই জলটা ফেলে দিয়েছি, দিয়ে এবার এই নর্মাল জলেতে আবার এগুলো গরম অবস্থা এই ঠান্ডা জলে দিয়ে দিচ্ছি বন্ধুরা। দিলে কি হবে, এটা খুব সুন্দর হবে বন্ধুরা। গরমটা তাড়াতাড়ি কাটাতে হবে। হ্যাঁ অ্যাকচুয়ালি বন্ধুরা ওটাকে কিন্তু প্রথমে কিছুক্ষণ সময় বয়েল করা হলো। হ্যাঁ আর হ্যাঁ আর একটা ব্যাপার দেখুন, এটা কিন্তু মানে কি এই যে জলের মধ্যে রেখে সিদ্ধ মতো করা হলো, এই সিদ্ধ করা হলো, এটা কিন্তু খুব একটা বেশি যে গলে গিয়েছে তা কিন্তু না। আমরা 5 মিনিট রেখেছি, এটা কিন্তু খুব সিদ্ধ করা যাবে না, আর গরম অবস্থা রাখলে আরো বেশি কুক হয়ে যাবে, সেই জন্য ঠান্ডা জলে দিলাম বন্ধুরা। আচ্ছা মানে এটা যে যেমনটা মানে আলু সিদ্ধ করে যে খাওয়া মানে সেই রকম সিদ্ধ ওটা করা যাবে না, অতটা সিদ্ধ হলে হবে না অ্যাকচুয়ালি। আমার তো বন্ধুরা ফ্রেঞ্চ ফ্রাইস খেতে খুব ভালো লাগে, আর ফ্রেঞ্চ ফ্রাই এমন একটা জিনিস মানে খেলে না মনটা ভালো হয়ে যায়, মুখ বন্ধুরা। এবার পেপার নিয়ে নিচ্ছি। হ্যাঁ, পেপারটা কি কাজে লাগে আপনারা দেখতে থাকুন শুধু। সত্যি মানে এক জিনিসের কত রকমের কাজ থাকে বন্ধুরা, আজকে দেখুন অন্য কাজে লাগবে আমাদের। আপনার হাতে টাইম কম থাকলে এই রকম তৈরি করবেন, একদম ঝটপট হবে। আর এই একদম পেপারের উপরে দিয়ে দিলাম একটা সুতির গামছা বন্ধুরা। হ্যাঁ, আপনারা যে কোনো কাপড় দিতে পারেন, কোনো অসুবিধা নাই, কিন্তু সুতির চাই। হ্যাঁ একদম বন্ধুরা ঘরোয়া পদ্ধতিতে দেখুন চলছে আমাদের ফ্রেঞ্চ ফ্রাইজ রেসিপি, সাধারণ সাদামাটা কায়দায় সাধারণ উপকরণ দিয়ে অসাধারণ রেসিপি। ছাঁকনি নিয়েছি দেখুন বন্ধুরা, পরপর ধাপে ধাপে বন্ধুরা চলছে দেখুন, এইভাবে বানাবেন বাড়িতে ইজিলি হবে। এবার এর উপরে এইগুলো আমি তুলে দিচ্ছি আলুগুলো, যাতে এর মধ্যে এক্সট্রা জল একদম বের হয়ে যায় বন্ধুরা, এক্সট্রা জলটা ছড়িয়ে নেওয়া। হ্যাঁ, আর আজকে আমাদের আলুগুলো কাটিংগুলো দেখুন লম্বা লম্বা, যদি বড় আলু নিয়ে হয়েছিল এটা কিন্তু অ্যাকচুয়ালি মজার হয়, আর একটু মোটা সোটা। এই তো মানে ফ্রেঞ্চ ফ্রাইজের মজা রয়েছে। এই দেখুন দেখছেন, ভাঙবে না। না তাই তো দেখছি তো। অথচ অল্প একটু সিদ্ধ করতে হবে বন্ধুরা। সিদ্ধ হয়েছে কিন্তু ভাঙছে না, মানে এরকমই সিদ্ধ করতে হবে, যেমন সিদ্ধ হলে হাত দিলে মানে অন্য ছেড়ে চলে যাচ্ছে ভেঙে পড়ে, সেটা হবে না, তাহলে ফ্রেঞ্চ ফ্রাইজের মজা হবে না সেটা ফ্রেঞ্চ ফ্রাইজ তাহলে। এবার দেখুন বন্ধুরা এর এক্সট্রা জল ধীরে ধীরে পড়ছে, আর এই যে হ্যাঁ চেপে দেখাচ্ছি, এটা ভাঙছে না। এবার এটাকে কিছুক্ষণ থাকবে বন্ধুরা।
বন্ধুরা আজকে আমাদের চলছে দেখুন এমন একটা বন্ধুরা, রেসিপি, তেমন একটা যা জল টপছে না। হ্যাঁ। এবার এটাকে নিয়ে ওই যে আমি সুতির গামছা উপরে এটাকে দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এটার পাতলা নাম পাতলা কিন্তু করে। জবরদস্ত, কিন্তু বাড়িতে সবাই বানাতে পারে, কোনো অসুবিধা নেই। দেখুন কত সুন্দর চলছে, আর অ্যাকচুয়ালি মজা। কিনে তো খাওয়াই যায়, কিন্তু বাড়িতে বানিয়ে খেলে তার যা মজা সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা। আর বাড়ির তো আলাদা একটা ভালো লাগা রয়েছে, সেটাই বন্ধুরা চলছে। দেখুন কীরকম কায়দায় এটার উপরে কিন্তু একদম একটু ভালো করে চারিদিকে দেওয়া হলো, এক জায়গায় কিন্তু দেওয়া হয়নি, চারিদিকে এবার দেওয়া হচ্ছে। গামছাটা এর উপরে চাপা দিয়ে দিলাম, যাতে উপরের যে এক্সট্রা জলটা এটা তাড়াতাড়ি শুষে যায় বন্ধুরা। আর শুষে হালকা হাতে চেপে চেপে নিচ্ছি বন্ধুরা। হ্যাঁ, যেগুলো হয়তো টাচ হবে না, টাচ হলেই শুষে নেবে। অ্যাকচুয়ালি বন্ধুরা কিভাবে বানানো হচ্ছে দেখুন, অনেক সুন্দর আরও আমি কায়দায়। দেখাচ্ছি পেপারটা দেওয়ার কারণ কি। হ্যাঁ, কিছুক্ষণ পরে আমি দেখাবো আপনার। বন্ধুরা আলু এমন একটা সবজি, মানে এই আলু দিয়ে কত কিছু হয়, কত জায়গাতেই কাজে লাগে বন্ধু রেসিপিতে। এই দেখুন আজকে একটা বন্ধুরা, ফ্যান্টাস্টিক পেপারটা রেসিপি দেখছেন ধীরে ধীরে ভিজে গেছে। মানে দুতরফা কাজ চলছে কিন্তু। হ্যাঁ, এটা তো সুতির কাপড়ের যে কাজ চলে, এই সুতির গামছাতে কাজ কিন্তু আর এর চলছে, উপরটা পেপারটাও দেখুন কাজ করছে। শুকনো হয়ে গেছে। দেখুন এই দেখুন জল একদম জল শুকনো হয়ে গেছে। জল টেনে নিয়েছে না পেপারটা। এই বললাম না, সুন্দর। দেখাচ্ছি পেপারটা। দেখুন না, আবার পেপারটা উল্টে নিলাম। হ্যাঁ, ওপারটা ভিজে বাহ, গেছে, এপারটা দারুণ কম আছে। ঠিক তো। মানে এক পিঠ এইদিকে পেপারটা আবার এইটি, মানে এইদিকে কি হবে, জলটা তাড়াতাড়ি মানে শুষে নেবে, আরো ভালো হবে, মানে কোয়ালিটি ভালো হবে আরো। কিন্তু এটা রোদে দেওয়া যাবে না। আচ্ছা, তাহলে অন্যরকম হয়ে যাবে জিনিসটা একদম। মানে জলটা শুষে নেবার দরকার, কিন্তু এমন না যে একদম পুরো জলই সব টেনে চলে গেল, এরকম না। ওপরটা একদম কিস্তি হবে আর ভিতরটা জুসি হবে। একদম একদম বন্ধুরা, আমরা ধাপে ধাপে কিন্তু একদম যত্ন সহকারে বানাচ্ছি রেসিপি, ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি। আর আমি যেভাবে করছি একদম। এইভাবে যদি আপনারা করেন মজা আসবে একদম। খুব সুন্দর হবে। দেখুন বন্ধুরা, একদম উপরে জলটা পুরো শুষে গেছে। আর দেখুন বন্ধুরা, ভাঙছে না, দেখছেন জমে গেছে একদম একদম সুন্দর হয়েছে একদম। এর তবু বন্ধুরা মানে এত বড় বড় আর মোটা সোটা বন্ধুরা রয়েছে, আর অ্যাকচুয়ালি এইটা কিন্তু লাগবে ফ্রেঞ্চ ফ্রাইসের জন্য, সত্যি কথা বলতে গেলে। একদম বন্ধুরা, আমি যে 5 মিনিট রেখেছিলাম, হ্যাঁ, তারপরে এইটাকে জলটা আবার দেখুন বন্ধুরা, জল একদম শুষে গেছে। একদম একদম। হ্যাঁ, আমরা বন্ধুরা 5 মিনিট কিন্তু ওটাকে মাত্র সিদ্ধ করে নিয়েছি, মানে হ্যাঁ। রেখেছিলাম জলে আর কি। হ্যাঁ, গরম জলে সিদ্ধ করেছিলাম। হ্যাঁ হ্যাঁ, বেশি দরকার নেই, বেশি হলে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইস করতে মুশকিল এবার হবে দেখুন না। বন্ধুরা, এটাকে ভালো করে আমি মুছে নিয়েছি, এর গায়ে না যেন জল থাকে। এবার এর মধ্যে ঢেলে দিচ্ছি বন্ধুরা। ঢেলে দিয়ে এটাকে আমি কি করি আপনারা দেখতে থাকুন। অ্যাকচুয়ালি বন্ধুরা আজকের আমাদের ফ্রেঞ্চ ফ্রাইস চলছে। ফ্রেঞ্চ ফ্রাইসের নাম ছিল অনেক খুব সুন্দর, মানে মজা লাগে, সত্যি লোভনীয়, যে বাহ একটা মুখরোচক জিনিস, সেটা যদি বাড়িতে হয় তাহলে কেমন লাগে। একদম হ্যাঁ না, অনেক সুন্দর জমে যাবে। অ্যাকচুয়ালি এটা তো প্রধান উপকরণ আলু দিয়ে এত সুন্দর একটা রেসিপি। এবার দেখুন বন্ধুরা, আমি এই যে কর্নফ্লাওয়ার নিয়েছি, আর কর্নফ্লাওয়ারটা আমরা অনেকটা কিনি, কেজি কেজি কিনি বন্ধুরা, আমাদের সেই জন্য লাগে, একটা সেই ডিবের জন্যই। মধ্যে রেখেছি। আর এই কর্নফ্লাওয়ারটা আপনারা দোকান থেকে কিনতে পারবেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, দেখুন বন্ধুরা, মুদিখানা দোকানে আপনি এবার সব জায়গায় দিয়ে পাওয়া যায়। এটাকে মিক্স করতে হবে। দেখুন বন্ধুরা, মিক্স করছি, এবার হাত লাগালাম, হাত লাগিয়ে একদম ভালো করে দেখুন বন্ধুরা, যাতে পুরো এই যে আলুটা খুব কুক সুন্দর, করা আছে চারিদিকে পুরো গায়ে লাগছে, গায়ে লাগছে লেগে যায়। চারিদিকে, একদম হ্যাঁ, সুন্দর। দেখুন। আর আমরা বন্ধুরা দেখুন কত সহজ সাধারণ সাদামাটা পদ্ধতিতে আজকে বানাচ্ছি ফ্রেঞ্চ ফ্রাই, যা মন চাইলে আরো কিন্তু এক গ্রাম চামচ অঞ্চলে দিয়ে মানুষজন দিচ্ছি বানিয়ে বন্ধুরা, ফেলতে পারে, দেখুন শহর বন্ধুরা। থেকে গ্রাম চারিদিকে। এখন বন্ধুরা এরকম লাইট যখন হয়ে যাবে দেখবেন কত সুন্দর বিউটিফুল হয়, দেখতে যেমন সুন্দর লাগে তেমনি খেতে লাগে লা জবাব। অনেক সুন্দর একটা রেসিপি আজকে। দেখুন বন্ধুরা, ভালো করে মাখছি, আর দেখুন ভাঙছে না। না, খুব সুন্দর, মানে যেটা দেখতে দেখছেন? হবে এইভাবে রেডি কিন্তু করতে হবে, একদম ধাপে ধাপে সুন্দর কাজে রেডি করতে হবে। আর 4-5টা লেগে গেছে একদম, দেখুন বন্ধুরা, আলুগুলোর কোট হয়ে গেছে একদম সুন্দর। আর এটাকে ভালো করে একদম হাত দিয়ে আমি লাগিয়ে দিয়েছি। এবার এটাকে আমি মিনিট 5 রাখবো বন্ধুরা, রেস্টে থাকবে একটু এটা।
বন্ধুরা কড়ার মধ্যে এবার দেখুন বন্ধুরা আমি সয়ের তেল দিয়ে দিচ্ছি, আপনারা যে কোনো তেলে হ্যাঁ হ্যাঁ এটা বানাতে পারেন, কিন্তু হ্যাঁ। সয়ের তেলের টেস্টের বেশি টেস্ট হয়। বেশি হয়। হ্যাঁ আপনারা চাইলে অন্য তেলেও বানাতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু এই তেলে খেতে ভালো লাগে। হ্যাঁ। আর বাড়ির যখন বানাচ্ছে কেননা আমরা চেষ্টা করি যে আরো একটু বেশি ভালো হয়, খেতে টেস্টি হয়, তো সুন্দর ব্যাপার, কোনো অসুবিধা নেই। দেখুন কত সুন্দর দেখছেন আমি ঠিক? একদম হ্যাঁ টেস্টে রেখেছিলাম, আর দেখুন অনেকটা বন্ধুরা সুন্দর হয়েছে। খুব সুন্দর হয়েছে বন্ধুরা। মানে যেগুলো একদম ধরে না খুব সুন্দর ধরেছে একদম পুরো একদম। একদম আমরা মানে যেটা বলছি ধাপে ধাপে যে রেসিপিগুলো আপনারা সুন্দর হবে এইভাবে কিন্তু যদি ধরে নেয় তখন দেখবেন আস্তে আস্তে আরো সুন্দর হবে। এটা যখন বানানো হবে দেখুন দেখবেন বন্ধুরা রেজাল্ট ধীরে পাওয়া ধীরে যাবে ভালো। একদম এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, এইভাবে কিন্তু বানাতে হবে, এইভাবে রেস্টে রেখে রেখে ধাপে ধাপে এবারে ধরে নিলে কিন্তু সুন্দর হয়। তবে একদম বন্ধুরা দেখুন এটা চলছে, আর তাই অনেকগুলো কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে তেলের মধ্যে। আর আমার কিন্তু বেশ মজা লাগছে এই জিনিসটা যখনই বানানো হোক, কেন কি জানি আমার কিন্তু খুব ভালো লাগে। এবার কারণ মনে হতে পারে তো আলু দিয়ে বানাচ্ছে কি, কিন্তু না, এই জিনিসটা যখন বাইরে গিয়ে কিনে খাওয়া হয় বা কোথাও মানুষজন খায় এর কিন্তু অনেক নাম, আর বাকি বন্ধুরা আমি বলবো না, এটা কিন্তু ভালোই, আর সব জায়গায় পাওয়া যায় না। হ্যাঁ এটা মানে সব জায়গায় পাওয়া যায় না, কিনতেও পাওয়া যায় না, আমাদের গ্রাম অঞ্চলে চাইলে পাওয়া যায় না। ধীরে ধীরে সেন্ট ছুটছে বন্ধুরা, যত টাইম এগোচ্ছে তত কিন্তু সেন্ট ছুটছে বন্ধুরা। এই রেসিপির আর মজা আছে, এটা সত্যি সয়ের ফ্রেঞ্চ তেলে বলে আরো আরো সেন্ট আরো ছুটছে। একদম খুব দুর্দান্ত একটা সুন্দর সুগন্ধ আসছে সময়ের সঙ্গে সঙ্গে বন্ধুরা। আর জিনিসটা একদম সুন্দর হবে, দেখবেন আপনারা যেমনটা দোকান থেকে কিনে খান একদম খুব সুন্দর, একদম হাতে ধরে ধরে খাওয়ার যে মজাটা বাড়িতে বানিয়ে হ্যাঁ, একদম খেতে ওপরটা পারবেন। মুচমুচে হবে, ভিতরটা একদম একদম, জুসি একদম, হবে একদম। বন্ধুরা। খুব সুন্দর হয় বন্ধুরা। আমাদের ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু এগোচ্ছে টুকটুক করে, অনেক সুন্দর লাগছে, আর যত সময় এগোচ্ছে কিন্তু আরো দুর্দান্ত হচ্ছে এই আমাদের ফ্রেঞ্চ ফ্রাইস। বন্ধুরা এটা ডবল ফ্রাই হবে বন্ধুরা। আচ্ছা মানে দেখুন, দু দফাই হবে আর কি। হ্যাঁ। একবার হয়ে গেলে ফের আরেকবার হবে। প্রথম দফায় তুলে নিচ্ছি। লম্বা লম্বা একদম সুন্দর সুন্দর একদম আহা হা। ফ্রেঞ্চ ফ্রাই বন্ধু এরকম মজার। তবে আমরা কিন্তু এটাও বলেছি যে কেউ যদি বাড়িতে বানাচ্ছেন হয়তো এত লম্বা আলু নেই বা বড় নেই, ছোটোখাটো একটু থাকলেও তাতেও হবে, হবে না যে তা না, একদম, কিন্তু এগুলো একদম। দেখতে শুনতে ভালো হয়, এটাই হচ্ছে ব্যাপার বড় হলে। হ্যাঁ আমরা বন্ধু অপশান দেখেছি, কেন হবে না, নিশ্চয়ই হবে। আর আপনারা এই রকম করে আপনারা ঠান্ডা করে ফ্রিজের মধ্যে যে কোনো একটা কন্টেনার মধ্যে রেখে দিতে পারেন। বন্ধুরা এটা আমাদের দুবার ধরে ভাজা হচ্ছে, যেহেতু মোটামুটি একটু অনেকটা ছিল সেই জন্য। দেখুন বন্ধুরা আবার দিচ্ছি বন্ধুরা। হ্যাঁ কি কথা বলছিলাম বন্ধুরা, কন্টেনার মধ্যে রেখে দেবেন, আত্মীয় স্বজন এলে আবার ফ্রাই করে দিতে পারেন। একদম একদম একবার ফ্রাই করে আপনারা রেখে দেবেন। হ্যাঁ খুব সুন্দর, মানে এগুলো ছোটো ছোটো টিক্স কিন্তু কাজের একদম। এগুলো বন্ধুরা ছেড়ে দেওয়া হলো, দেখুন কত। আর অ্যাকচুয়ালি বলার বিষয় আমি বলছিলাম একটু আগে যে যেটা কভার হয়েছে, দেখুন কত সুন্দর কভার হয়েছে। এগুলো কিন্তু যা ঝরা ঝরে গেছে, extra ওদের গুলো- একদম ঝরছে না, আর ঝরছে না একদম। এক্সট্রাগুলো হ্যাঁ খুব সুন্দর ধরে ধরে আছে, থাকবে খুব বন্ধু। সুন্দর ধরে রয়েছে ওর মধ্যে। দেখুন কত কড়াইতে ছাড়ছেই না একদম না। ধরো একটা। আর বন্ধুরা দেখুন দেখতেও কিন্তু দুর্দান্ত হচ্ছে অ্যাকচুয়ালি। এই জিনিসটা একদম। খেতেও সুন্দর, দেখতেও সুন্দর, অনেক মজার হয়, হাতে ধরে খেতে অনেকই মজা আসে বন্ধুরা। এই ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি জমজমাট রেসিপি একদম। যদি বলা হয় মুখরোচক রেসিপি বা খাবার, তার মধ্যে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই একটা অন্যতম সেরা রেসিপি। আলুর বিভিন্ন রকম রেসিপি Yes, হয় বন্ধুরা, আলুর- তার আলুর- মধ্যে এটা একটা সেরা রেসিপি বন্ধুরা। সেরা রেসিপি, হ্যাঁ আর একদম ইজি রেসিপি, কিন্তু খেতেও ভালো লাগে। খেতেও ভালো আর লাগে। এই ফ্রেঞ্চ ফ্রাইটা অনেক অনুষ্ঠান বাড়িও হ্যাঁ বানায় বন্ধুরা। রাইট, একদম ঠিক কথা ভাই বলেছো, ও কি সুন্দর, আহা একদম। দেখুন মানে বন্ধুরা দোকানের মতো সেই ফ্রেঞ্চ ফ্রাই প্রথম যদি বাড়িতে দফা বানানো যায় তাহলে আমার কেমন লাগে। কমপ্লিট হয়ে গেল। প্রথম দফাতেই কত সুন্দর লাগছে, খালি দেখুন প্রথম দফাতেই অসাধারণ লাগছে। একদম কখনো দেখছেন? কখনো মানে মনে হয় যে ওটা আমি খেলাম, ওটা যদি বাড়িতেও তো ইস কেমন লাগতো, কত সুন্দর লাগতো। দেখুন বন্ধুরা বাড়িতেই এবার থেকে হয়ে যাবে অসাধারণ জমজমাট রেসিপি ফ্রেঞ্চ ফ্রাইজ। আর অনুষ্ঠান বাড়িতে আপনার তো ইচ্ছা মতো দেবে না না বন্ধুরা। না না না, ওই হ্যাঁ। সময় গোনাগন্তি দেওয়া হয়, আমি জানি। গোনাগন্তি আমি দেখেছি দেয়। হ্যাঁ বাড়ির মজা বাড়িতে, হ্যাঁ এটা আলাদাই বন্ধুরা ব্যাপার স্যাপার। এবার নিয়েছি একদম সাদা একটা কাগজ বন্ধুরা, খাতার পাতা খাতার বন্ধুরা। পৃষ্ঠা বন্ধুরা। হ্যাঁ, হ্যাঁ একটা চুবড়ির মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা, হুম যাতে এক্সট্রা যে অয়েলটা থাকে এতে ধরে নেবে। আর ওদিকে বন্ধুরা যে আমার ফ্রেঞ্চ ফ্রাইজগুলো এটা তুলে রেখেছিলাম সেটা কিন্তু ওখানে কিন্তু রয়েছে আমাদের।
একদম সেটা ঠান্ডা হচ্ছে। ঠান্ডা হচ্ছে, আর ঠান্ডা করতে দিতে হবে বন্ধুরা। আর সঙ্গে সঙ্গে ওটা কিন্তু আবার ওই তেলের মধ্যে দেওয়া যাবে না। অনেক সিস্টেম আছে বন্ধুরা যেগুলো সঙ্গে সঙ্গে দেওয়া যাবে না। সহজ সাধারণ রেসিপি, কিন্তু ধাপে ধাপে বানালে তবেই সুন্দর দেখুন হয়। বন্ধুরা ঠান্ডা হচ্ছে একদম। এবার বন্ধুরা দেখুন ঠান্ডা হয়ে গেছে, আর এবার এই দেখুন বন্ধুরা আবার দিচ্ছি বন্ধুরা। আচ্ছা, এটাও কি আমরা দুবারে ছাড়বো? হ্যাঁ, দুবারে হলে খুব সুন্দর হবে নাড়তে নাড়তে। আর বন্ধুরা এবারে দেখুন আমাদের কিরকম চলছে, আরো সুন্দর একটা সুগন্ধ ছুটছে, মানে আলাদাই মজার। আজকে আমরা এটা কিন্তু মশলা দিয়ে খাবো, আর বাড়িতে থাকা বাড়ির তৈরি সেই মশলা আপনাকে দেখাবো। সেই মশলা দিয়ে যদি আপনারা খান বানিয়ে, তাহলে দেখবেন অসাধারণ যে টেস্ট, মানে মুখে লেগে থাকবে যে একদম জমে যাবে একদম। আলু দিয়ে এত ফ্যান্টাস্টিক রেসিপি। এবার এটাকে একদম ফিনিশিং হচ্ছে বন্ধুরা। আর কালারটাও কি সুন্দর খুলছে পারে না একদম। যত ফিনিশিং হবে, যেমনটা আমরা বলছি হাতে ধরে খাওয়া যাবে, একদম উপরটা মুচমুচে হবে, ক্রিস্পি হবে, আর ভিতরটা হবে একদম খুব সুন্দর। দেখুন সেরকমই কিন্তু হবে। আর কেউ ভাঙছে না, সবাই খেতে পারবে বন্ধু, কেউ ভাঙছে না, সব গোটা গোটা যেরকম আমরা রেখেছি সেরকম সুন্দর হয়েছে। দেখুন কত সুন্দর। সবাই খাবের অপেক্ষায় বসে ঘর পরিবার। একদম সত্যি কথা বন্ধুরা। হ্যাঁ, আর বাড়িতে বানিয়ে যদি ফ্রেঞ্চ ফ্রাইস হয় তা তো আলাদা একটা আনন্দ থাকে। সেই আনন্দটা সেটাও অনেক বড় পাওনা বন্ধুরা। রেসিপি এমন জিনিস যা কিন্তু শুধুমাত্র মানে মুখটাকে ভালো করে না, মনটাকেও ভালো করে দেয়। যদি ভালো লাগে সত্যি মানুষজনকে খুশি করে দেওয়া যায় বন্ধুরা। এই রেসিপি তেমনই একটা জিনিস, একটা আর্ট, অসাধারণ ভালো লাগার একটা জিনিস। দেখুন বন্ধুরা গল্প কথায় আড্ডায় চলছে জমজমাটি রেসিপি, আর এদিকে আমাদের ফ্রেঞ্চ ফ্রাইস কিন্তু খুব সুন্দরভাবে রেডি কিন্তু হয়ে আসছে। একদম একদম কত সুন্দর কালার ধরেছে দেখুন, আর লাজবাব। মানে যদি বলা হয় বন্ধুরা, দেখুন বন্ধুরা এই পেপারের মধ্যে দিয়ে দিলাম বন্ধুরা। হ্যাঁ, এইভাবে কিন্তু আপনারা বানালে কিন্তু খুব দারুণ হবে। আর যদি বলা হয় যেটা দোকান থেকে কিনে নিয়ে আসা না, বাড়িতে বানানো, দেখুন মানে বোঝার উপায় আছে, এত সুন্দর বাড়িতে হয়ে যাবে বন্ধুরা জমজমাটি। আর আপনি বাড়িতে বানাবেন, আপনি এই যে তেলে বানাচ্ছেন, হ্যাঁ জানেন আপনি যে আপনি জানেন, হ্যাঁ এটাই তো সব থেকে বড় সেরা একটা জিনিস, সেরা ব্যাপার স্যাপার একদম। বন্ধুরা দেখুন যেটা রয়েছে, এবার এটারও ব্যবস্থা হবে, মানে এটাকেও আমরা সেকেন্ড আবার ফ্রাই করবো, ফের আবার দিলাম বন্ধুরা, ডাবল ফ্রাই চলছে একদম। অ্যাকচুয়ালি ফ্রেঞ্চ ফ্রাইস কিন্তু এভাবে বানানো হলে এটা আলাদা, কোয়ালিটিটা কিন্তু অনেক সুন্দর হয়। আর যখন বানাবেন বন্ধুরা খুব জোরে জাল দেবেন না, কারণ তেলটা বেশি হিট হলে ওপরটা পুড়ে যাবে, ভিতরটা কিন্তু ততটা সুন্দর হবে না। মানে অনেক রকম ব্যাপার স্যাপার থাকে, যেসব বন্ধুরা গ্যাসে বানাবেন আরো সহজ হয়ে যাবে ব্যাপারটা। সত্যি কথা এটাই বন্ধুরা, সত্যি কথা সবসময় বন্ধুরা সত্যি, সেটাই সত্যি। হ্যাঁ আমাদের বন্ধু উনুনে চলছে, একটু কম বেশি যতই হোক হয়ে যায়, অনেক সময় হয়, কিন্তু গ্যাসে একটা হ্যাঁ যে আমি এরকম চালাবো একদম। দেখুন বন্ধুরা আমার চলছে ফ্রেঞ্চ ফ্রাইস রেসিপি, আর এই ফ্রেঞ্চ ফ্রাইস কিন্তু গল্পে আড্ডার আসরে কিন্তু অনেক মজা আসে। বাবি বলছিল অনুষ্ঠান বাড়িতে হয়, আপনারা নিশ্চয়ই জানেন যে চা কফির আড্ডায় অনেকে খান, খুব দারুণ, খুব দারুণ লাগে। আমি তো বন্ধুরা নিজে খেয়ে দেখেছি, এতই মজার একটা জিনিস বলি আপনাকে, যে ডাল ভাতের সঙ্গে খুব সুন্দর লাগে। আবার তুলে নিচ্ছি বন্ধুরা, দেখুন বন্ধুরা একদম ব্যাস আমাদের বন্ধুরা হয়ে আসছে জমজমাটি একদম সেই ফ্রেঞ্চ ফ্রাই, একদম জিভে জল এসে যাচ্ছে। কেন হবে না বন্ধুরা, আলু দিয়েই তো বানানো। আর আজকে আমরা যে মশলাটা দেখাবো, এই মশলা এর মধ্যে যদি দিয়ে খান দেবেন অনেক সুন্দর লাগবে। আর হ্যাঁ যেহেতু বাড়ির জিনিস আমরা অবশ্যই বলবো সেরা, বাড়ির জিনিস কম বেশি করে বানাতে পারেন, কোনো অসুবিধা নেই। একদম সত্যি অসাধারণ ফ্রেঞ্চ ফ্রাই বন্ধুরা। দেখুন একদম রেডি হয়ে গেছে আমাদের ফ্রেঞ্চ ফ্রাই, আর এর মধ্যে আমরা মশলা অ্যাড করবো এবার বন্ধুরা। আমচুর দিলাম, আমাদের বাড়ির তৈরি, দেখুন না কত সুন্দর লাগে। আর দিয়ে দিচ্ছি বন্ধুরা গোলমরিচ, এও বাড়ির তৈরি একদম। এবার দিয়ে দেবো বন্ধুরা একদম টেস্টদার বিল লবণ, এও বন্ধুরা বাড়ির তৈরি আমাদের বন্ধুরা, শিলে গুঁড়ো করা সেই পাথরের চাই মতোই সেটা বন্ধুরা। দেখুন অনেক সুন্দর লাগবে এই মশলা দিয়ে, অনেক মজার এই রেসিপি বন্ধুরা। আজকে যে
ফ্রেঞ্চ ফ্রাইস এই মশলা অ্যাড যদি করেন তাহলে দেখবেন অনেক সুন্দর টেস্টি হবে। আর সত্যি কথা বলতে কি নাম বিদেশি একদম, ফ্রেঞ্চ একদম। ফ্রাইস, কিন্তু বাড়িতে যদি আপনারা বানান, গ্রামে বানান, শহরে বানান, দেখবেন সবাই বানাতে পারছেন, আর কোনো অসুবিধার কোনো কারণ নেই। সঠিক যদি কাজে বানানো যায়, একদম, দেখুন কত দেখছেন? সুন্দর দেখুন হয়েছে একদম। ওফ, লোভনীয়, একদম লোভনীয়। জমে যাবে একদম। ও দেখতেও কি সুন্দর লাগছে, মশলা দেওয়া হয়েছে এভাবে, যখন খাবেন মশলা দিয়ে খাবেন হেভি লাগবে একদম। বন্ধুরা আমাদের ফ্রেঞ্চ ফ্রাইস একদম রেডি, একদম। জমজমাটি। আর আমি এবারে তুলে নিই ফ্রেঞ্চ ফ্রাইসগুলো, কি সুন্দর একদম, বেশ লম্বা লম্বা একদম বড় বড়। যেহেতু আমাদের একটু মানে বড় বড় আলু নেওয়া হয়েছিল ফ্রেঞ্চ ফ্রাইসের জন্য, এগুলো কিন্তু ফ্যান্টাস্টিক হয় অ্যাকচুয়ালি। তো খুব সুন্দর দেখুন বানানো হয়েছে, আর খুব দুর্দান্ত, দেখতেও কত সুন্দর লাগছে, আর সত্যি লোভনীয়। এই জিনিসটা যারা খেতে ভালোবাসেন, আমি জানি যে যখন পাওয়া যায় মানুষজন কিনে খান। এই দেখুন কত সুন্দর মশলাটা কিন্তু এর উপরে রয়েছে, আর মশলাটাও কিন্তু খুব সুন্দর। আমাদের যে মশলা রয়েছে এটা কিন্তু আমাদের বাড়ির তৈরি টমেটো সস। হ্যাঁ, এটা আমরা বানিয়েছি, রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে। আপনি যদি দেখতে চান কমেন্ট করে, মানে যদি দেখতে চান আমাদের কিন্তু চ্যানেলে আছে, দেখতে পারেন। আর যদি একদম। রেসিপি আবার চান আমাকে কমেন্ট করতে পারেন, আমরা পরে আবার নিশ্চয়ই নিয়ে আসবো এই রেসিপি। খুব সুন্দর কায়দায় টমেটো নিয়ে এসে বানাতে পারবেন। হ্যাঁ, বছর পর রেখে খেতে পারবেন। আর দেখুন কোয়ালিটি দেখুন বন্ধুরা, মানে এমনি তো টমেটো সস একদম পাতলা মতন হয়, পড়বে যে না একদম সহজে। পড়ে যায়। হ্যাঁ, মানে বেক করতে আপনি হবে। দেখেছেন, কিন্তু বাড়িতে টমেটো সস আলাদা কোয়ালিটি, আলাদা টেস্ট, আর বাকি এর গুণাগুণ সবকিছু অন্য রকম সস হচ্ছে আপনি আনবেন অন্য রকমের। ছটছট করে পড়ে যাবে একদম। আর দেখুন বাড়ির তৈরি সস দেখুন, এর কোয়ালিটি আলাদা, একদম দুর্দান্ত, খেতে আলাদাই বন্ধুরা। হ্যাঁ, তো আমরা বন্ধুরা ফ্রেঞ্চ ফ্রাইস দিয়ে খাবো এই টমেটো সস, মানে টমেটো সস দিয়ে খাবো। আর আমরা যে মশলা অ্যাড করেছি আপনারা নিশ্চয় দেখলেন, এই মশলা যদি অ্যাড করেন ফ্রেঞ্চ ফ্রাইসের মধ্যে, আরও কিন্তু টেস্ট অনেকটা সুন্দর আসে, একদম জমে যাবে একদম। একটু বন্ধুরা সসের মধ্যে নেব, সস লাগিয়ে নেব একটু, আর একদম জমজমাটি। দেখছেন বন্ধুরা, মজা জমে যায় সত্যি বন্ধুরা, মুখে পড়লে একদম মানে আলাদাই একটা মজা, সেই স্বাদ। আর দেখুন কত সুন্দর, উপরটা ক্রিসপি আর ভিতরটা কত সুন্দর দেখুন একদম। এই দেখুন, আমি বলেছিলাম না ভিতরে জুসি হবে, একদম, এই দেখলেন দেখুন, জুসি সত্যি জুসি। মানুষজন খেয়ে হয়ে যাবে একদম খুশি, একদম। একদম। আর এটা কিন্তু সত্যি মানে মুখে পড়লে যেন কত সুন্দর লাগে। আলুরি দিয়ে রেসিপি, আলুরি সেই রেসিপি, কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি গালের মধ্যে আমার তো বন্ধুরা কোথাও না কোথাও মনে হয় যে সাধারণ জিনিস দিয়ে কত সুন্দর রেসিপি বাড়িতেই বানিয়ে ফেলা যায়। সঠিক কায়দায় বানাবেন এরম হবে। আর একটা খেলে আর একটা মনে হয় যেন আর একটা খাই আর কি। আর পাশে যে থাকবে তার যেন মনে হয় এক্ষুনি গিয়ে কেড়ে খায়। বন্ধুরা দেখুন কত সুন্দর আমাদের কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইস হয়েছে, আর এরকম লম্বা লম্বা হবে ফ্রেঞ্চ ফ্রাইস, এরকম মজাদার হবে, তবেই না দেখুন একদম কত সুন্দর। বন্ধুরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সেই সঙ্গে পাশে থাকা বেল বাটন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন ভিডিও দেখার জন্য। একদম দোকানের মতন মজাদার হয়নি? সত্যি জমজমাটি ফ্রেঞ্চ ফ্রাইস বন্ধুরা, একদম এরকমভাবে বানাবেন আর বাড়িতেই একদম। জমে গেছে একদম।